যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার সকালে ইফতেখার এসেছিল, তখন থেকেই না আমি একটা বিষয় নিয়ে ভাবছি। তো ওর সাথে কি কথা হলো শোনা হলো না তো? মানে তুমি ওর সম্পর্কে ভালো করে জেনেছো তো? এদেরকে জানা লাগে না রাহেলা, এরা নিজেরাই নিজেদেরকে চিনিয়ে দিয়ে যায়। ইফতেখার আমাকে একটা সাজেশন দিয়ে গেছে। আরে তোমার চিনবো না কেন? তুমি মন্টু না? হ্যাঁ, ওই যে জয়ের দোকানে কাজ করতে। হ্যাঁ, জয় কেমন আছে? কেন আপনি কি জয় পারে খুঁজতেছেন? না না, জয়া পারে খুঁজবো কেন? আমি মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে একেবারে এসি পর্যন্ত। মানে হোম সার্ভিস দিচ্ছিস? মানে বাসা থেকে জিনিস নিয়ে যে রিপেয়ার করে আবার বাসায় ফেরত দেয়া, মানে হোম সার্ভিস যদি দিস তাহলে তুই কাস্টমার অনেক বাড়াতে পারবি। আচ্ছা, ইফতেখার কি সবসময় এরকম? তাহলে তো মুশকিল। মানে দায়িত্ববান না হলে তার সাথে তুমি ব্যবসা করবে কিভাবে? ওর নেচারটা এরকম, দ্যাটস ট্রু, কিন্তু কাজের প্রতি কিন্তু আবার খুব সিরিয়াস। ঠিক আছে, কিন্তু তারপরও মানে মানুষটার সাথে তো একটা যোগাযোগ থাকতে হবে, তাই না? মানে তুমি যদি ওর সাথে ব্যবসা করো তাহলে তো ওর সাথে যোগাযোগ না করে তুমি থাকবে কি করে বলো? যোগাযোগ থাকতেই হবে। বর্ষাচার, ইফতেখার ভাইকে যারা যারা চেনে তারা সবাই জানে যে সে কখন কোথায় থাকে। এই যেমন আমিও কিন্তু জানি এখন সে কখন কোথায় থাকে। তো প্রথম অবশ্য আমার ভীষণ অড লাগতো। আচ্ছা দেখো তো কটা বাজে? 10:30। সর্বনাশ, গল্পে গল্পে কখন যে এত বেলা হয়ে গেল। ওদিকে তো তোমার চাচি আমাদের জন্য বসে আছে, মানে ব্রেকফাস্টও করে। চাচি নিশ্চয় এতক্ষণে রেগে তোমাকে তো আর কিছু বলবে না, যত জ্বর যাবে সব আমার উপর দিয়ে। তুমি আমাকে কিছু বলবে না? তুমি কি করে বুঝলে? কারণ আমি বড় চাচিকে এখন পর্যন্ত তোমার উপরে রাগ করতে দেখিনি। আচ্ছা বড় চাচা, তোমরা কি কখনো ঝগড়া করেছো? তোমার চাচির সাথে ঝগড়া করা যায় না। রেগে গেলে সে কি করে দেখেছো না? যে মানুষটা রেগে গিয়ে কথা বন্ধ করে দেয়, তো কথা বন্ধ করে দিলে তার সাথে কি ঝগড়া করা যায় বলো? তোমাদেরকে আসলে প্রতি বছর কাপল অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বুঝলে? আর ফ্যাক্টরিটাকে হয়ে যাক, তারপর আমি এরকম একটা অ্যাওয়ার্ড চালু করবো, দেখো। আচ্ছা সামির, তুমি কি আজকে কোথাও বেরোবে? বেরোবো হয়তো, এখন যাই না। কোথাও গেলে আমাকে একটু বলো তো, মানে তোমার সাথে একটু কাজ আছে, মানে একটু বাজারে যেতে হবে। আচ্ছা আগে বাসায় যাই, সিচুয়েশনটা দেখি, তারপর ব্রেকফাস্ট করে তুমি একটু রেস্ট নাও, তারপর বেরোবো। আর কত রেস্ট নেব? এখানে তো ঘরে বসে বসে মানে অলস হয়ে গেলাম। শোনো, আর বসে থাকা যাবে না। তুমি কাজ শুরু করে দাও। হ্যাঁ, তুমি ওই ইফতেখারের সাথে একটা ফাইনাল প্ল্যানিং করে ফেলো, আর ওই সয়েল টেস্টের জন্য লোক পাঠিয়ে দাও। যত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই ভালো। যত দেরি করবে ততই সমস্যা। ঠিক আছে। ম্যাডাম, কি অবস্থা? আপনি কখন আসলেন? আরে এগুলো তো আমার কাজ, আমি করতে চাই। আপনি বসেন। এগুলো যদি তোমারই কাজ হয়ে থাকে তাহলে এখনো এভাবে পড়ে আছে কেন? যে অবস্থা তোমরা করে রেখেছো কোনোভাবে কি বোঝা যায় যেটা একটা প্রফেসরের বাড়ি? আমি কি করব ম্যাডাম? স্যারে তো আমার কিছু করতে দেয় না। কেন? বলে এই যে আপনি মাঝে মধ্যে আসেন, সবই যদি ঠিকঠাক থাকে তাহলে তো আর আপনি আসবেন না। এছাড়া আসে কি বলতে পারে?
শোনো, এটা ধরো, ফ্রিজে রেখে দাও। তোমার স্যার উঠলে গরম করে দেবে। কোথায় সে? এতক্ষণ ধরে ঘুমাচ্ছে? ইউনিভার্সিটি যাবে না? আজকে কি রান্না করছেন ম্যাডাম? খিচুড়ি। রান্না করতে গিয়ে মনে হলো যে তোমার স্যার খুব পছন্দ করেন। স্যার তো অনেক সকালে বের হয়ে গেছে। কোথায় গেছে জানো? সকালে তো হাঁটতে যায়, কোনোদিন বাসায় আসে আবার কোনোদিন আসে না। স্যারের তো কোনো ঠিক ঠিকানা নেই। বাহ, খুব ভালো চলছে। যখন যা খুশি করছে, যেখানে খুশি যাচ্ছে, কেউ বাধা দেওয়ার নেই, মানা করার নেই। আচ্ছা ম্যাডাম, আপনার একটা কথা বলবো? বলো। ছোট মুখে বড় কথা হয়ে যায়, তারপরেও না বলে পারতেছি না। স্যারের যে অবস্থা। আচ্ছা, ঝগড়াটা মিটিয়ে নেন না, আপনি আবার ফিরে আসেন। শোনো তারেক, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমার মনে হচ্ছে যে কথাটা তোমার না, তোমার স্যারের। তাই যদি হয় তাহলে তাকে বলে দিও। আমি সেই দিনই ফিরবো যেদিন সে মন থেকে চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে কিছুক্ষণ বসে থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমি তো সকাল থেকে তোমাকে খুঁজছিলাম। চঞ্চল বললো যে তুমি বাইরে গেছো। ফোন করলেই পারতেন। হ্যাঁ, তা পারতাম। ভাবলাম যে তুমি কোনো জরুরি কাজে গেছো কিনা, তা না হলে তো আমাকে জানিয়েই যেতে। সময় পাওনি বোধ হয়। আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা যাও। কারো কোনো বিপদ হয়নি তোমার? না মা, কারো কিচ্ছু হয়নি। আমি গিয়েছিলাম আয়াতকে একটু স্কুলে ড্রপ করতে। আচ্ছা, হঠাৎ সবসময় তো ড্রাইভারই দিয়ে আসে, আজ তুমি হঠাৎ কি ব্যাপার? স্কুলে কোনো অনুষ্ঠান ছিল? না মা, আমার অন্য একটা কাজ ছিল, আর ড্রাইভারকে আমি পাঠিয়ে দিয়েছি, ও নিয়ে আসবে আজকে স্কুল থেকে। আচ্ছা বৌমা, তোমরা কি আমাকে 8-10টা শাশুড়ির মতো মনে করেছো? তোমরা দুইটা বউ আমার মেয়ের মতন। তুমি দেখো না আমার ভাই বোনের মেয়েদের সঙ্গে আমার কিরকম সম্পর্ক। ওরা আমাকে বান্ধবীর মতো মনে করে। আমি আপনার বোনের মেয়ের কাছেই গিয়েছিলাম, মিথিলার কাছে। ও, ওদের বাসায় গিয়েছিলে? আর রাঙা আমাকে কতদিন বলেছে ওদের বাসায় যেতে, যাওয়াই হয়নি। তুমি যাবে জানলে তোমার সঙ্গে আমি যেতাম বৌমা। না মা, আমি তো বাসায় যাইনি, মিথিলার সাথে আমার ওয়ার্কশপে দেখা হলো। ওয়ার্কশপে? সেটা আবার কোথায়? কেন মা, আপনি জানেন না মিথিলা যে একটা বিজনেস করছে? এত সুন্দর একটা ওয়ার্কশপ মা, ওটাই দেখতে গিয়েছিলাম। আচ্ছা, আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, কেউ আমাকে কোনো কিছু জানায় না কেন? মিথিলাও না, রাঙাও না, তুমিও না, তো তুমি কি করে জানলে? সামির আমাকে বলছিল। দেখেছো, স্বামীরও আমাকে কিছু জানায়নি। তো যাক, মিথিলা কিসের ব্যবসা করছে বৌমা? সার্ভিসিং, ওই যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র ওগুলো ঠিকঠাক করে দেয় আর কি। ও, মেকানিক। তো এত লেখাপড়া জানা মেয়ে এইসব ব্যবসা কেন করতে যাবে? মেকানিক কেন হবে মা, একটা প্রতিষ্ঠানে এছাড়া আরো কত কাজ আছে না। হ্যাঁ, তো ওখানে আবার চিন্তা হচ্ছে ও আসলে একা একা ব্যবসাপাতি করতে পারবে কিনা। মা ও একা না, ওর সাথে আরো একজন আছে। কে আছে? তুমি তাকে চেনো? হ্যাঁ চিনি তো, ওই যে ওই মেয়েটা যাকে ঢাকায় নিয়ে এসেছিল জন্য আপনি সামিরের উপরে রাগ করেছিলেন, ওই যে জয়া। ব্যাস, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। জিনিস দেখে তোকে দাঁড়াবো, মজার না ব্যাপারটা? এটার রেজলিউশনটা তুমি জানো না, মানে অনেক ভালো করে দেখাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। তোমার ফোনটা না অনেক সুন্দর। তাই দেখো, ডু ইউ লাইক ইট? হ্যাঁ, দেন ইট ইউরস। মানে একবারে নিয়ে যেতে বলছো? হ্যাঁ, একেবারে দিয়ে দিচ্ছি। কিন্তু আমাকে এটা দিয়ে দিলে তুমি কি ইউজ করবে? I will buy a new one. আমার একটা জিনিস তোমার ভালো লেগেছে, ইট মিনস ইয়োর।
ধরে নাও ইটস এ লিটল গিফট ফ্রম মি। তোমার ফ্যামিলির কেউ কিছু বলবে না? তুমি না একটা ফোনের জন্য আমাকে বলবে। তুমি জানো না, আই হ্যাভ এ হিউজ ফ্রিডম ইন মাই ফ্যামিলি। আমার যা ইচ্ছা আমি তাই করি। বাসায় সবাই জানে এটা, কিন্তু আপু শি ইজ ডেঞ্জারাস। তোমার বড় আপু আছে? কয়জন? একজনই, আমার বড় বোন। জানো, আমি সব থেকে বেশি ভালোবাসি ওনাকে, আর সব থেকে বেশি ভয়ও পাই। তোমার আপু কি তোমাকে কখনো মেরেছে? হিউজ টাইম, অসংখ্যবার। তুমি কি তার উপর রাগ করেছো কখনো? যাকে বেশি ভালোবাসা যায় তার উপর রাগ করে থাকা যায় না। আপু আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপুর উপর রাগ হলে না বেশিক্ষণ রেগে থাকা যায় না, কেমন যেন একটা একটা গিল্টি ফিল হয়। তোমার ফোন নাও। এই তুমি এটা রেখে দাও, তোমার একটা ভালো হ্যান্ডসেট দরকার, রাখো এটা, রেখে দাও। লাগবে না, আমার আপুকে বললে আমার আপু কিনে দেবে। নাও নাও। বাবা, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম বোধহয়। মানে তোমাকে ডাকলে তো সময় মতো পাওয়া যায় না। কেন যে ডেকেছিলাম এখন তো মনে করতে পারছি না। বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? সারাদিন আমাকে নানান কাজে ব্যস্ত থাকতে হয়, রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়, সকালবেলাটা আমি একটু আরাম করে ঘুমাই। এই সময় ডাকাটাকি করলে আমি তো বিপদে পড়ে যাই বাবা। তোমার যে কত রকমের বিচিত্র ধরনের সব বিপদ। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকার কারণটা মনে পড়েছে। ওই ইফতেখার এসেছিল আমার সাথে দেখা করতে। ছেলেটা ভার্সিটিতে পড়ায়, কৃষিবিদ। ওই তো মানে সামিরের সাথে জুস প্ল্যান করবে সে তো। ওর সাথে কথা বলে খুব ভালো লাগে, ইন্টেলেকচুয়াল ছেলে। তুমি ওদেরকে একটু হেল্প করো, মানে তোমার মাথায় কোনো আইডিয়া থাকলে সেটা ওদের সাথে শেয়ার করো। আমাদের নিজেদেরই তো কাজ, সবাই মিলেই তো করতে হবে। কিন্তু আমার কোথায় যেন একটু খটকা লাগছে বাবা। খটকা? কি নিয়ে খটকা? মানে এটা আমার ইনটিউশন বলতে পারো। মানে একটা লোক, তাকে ঠিক মতো চিনি না, জানি না তার স্বভাব চরিত্র কেমন সেটাও জানা নেই। এখন এরকম একটা বিজনেসে সে ইনভলভ হবে, এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করবে। মানুষ তো টাকার প্রতি লোভ খান না থাকে। একটা কথা মনে রাখবে ইরফান, আমি টাকা উপার্জন করেছি অনেক পরিশ্রম করে। না জেনে না বুঝে আমি কোথাও 1 টাকাও খরচ করি না। এই নিয়ে তুমি চিন্তা করো না। তাহলে তো আর আমার আর কোনো সন্দেহই থাকলো না। ঠিক আছে, আমি তাহলে যাই বাবা, আমাকে আবার ওভার ফোনে একটা মিটিং সারতে হবে। আসছি। ও ইরফান, শোনো, সাজ্জাদকে অত ঘন ঘন টাকার জন্য প্রেশার দিও না। তোমার চাহিদা মেটাতে গিয়ে ও অসৎ হয়ে যেতে পারে। বাবা, এসব কি বলছো? আমি কেন টাকা চাইতে যাব? এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি আমার সন্তান, নিজের সম্মানের দিকে তাকিয়েই আমি তোমার সমস্ত অপরাধ লুকিয়ে রাখার চেষ্টা করব। যাও।
যেখানে ঘুমা। আপু কোথায় যাচ্ছ? আমি বাড়ি ঘুমাবো। আপু তোমাকে ছাড়া তোমার ঘুম আসে না। ঠিক আছে, আমি তো পাশেই আছি, তুই ঘুমা। আপু আই রিয়েলি সরি। আমি জানি সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবো না। আই এম সরি টু। আমারও তোর সঙ্গে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। এর মানে তুমি সবকিছু ভুলে গেছো আপু? হ্যাঁ, ভুলে গেছি। আমি যা ভয় পেয়েছিলাম না, আমি ভেবেছি কি জানো, আমি ভেবেছি তুমি আগের মতো কখনোই নর্মাল হবে না। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি যতই ভুল করি না কেন, তোমাকে যদি আমি সরি বলি তুমি সব কিছু ভুলে যাবে। হাসছো কেন? ভাবছি তুই যখন আরো বড় হয়ে যাবি, তোর যখন বিয়ে হয়ে যাবে, তখন এভাবে আমাকে কথাগুলো কে বলবে? আমি বড় হয়েছি আপু। হোসনি? হয়েছি। এই দেখো, হ্যাঁ দেখো, একদম সেম। আমি তোমার সমান হয়ে গেছি, রাইট? না, এখন 2-3 ইঞ্চি। I love you so much. আপা কেমন আছো? তোমাকে আজকে সারাদিন মনে করছিলাম। তুমি কেমন আছো আপা? এই তো আছি রে, তুই কেমন আছিস? তুই ফোন দিস না তো। সারাদিন বাইরে ছিলাম, ভেবেছি বাসায় এসেই কথা বলবো। একদিনও আমার বাড়িতে এলে না। একই শহরে থাকি, অথচ 2 বোনের দেখা নেই। হ্যাঁ, আচ্ছা এদেরকে ফেলে কোথাও যাওয়া যায় বল? সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, সংসারের দিকে কারো কোনো খেয়াল নেই। বৌমা তো এদিকে একা, ওকে এত বড় সংসার একা একা সামলাতে পারে বল? সামলাতে পারে। তুমি যখন দিনাজপুরে থাকো তখন কে সামলায়? ফারিয়াই তো সামলায়, তাই না? আসলে বলো যে তোমার বাসা থেকে বের হতে ইচ্ছা করে না, তোমার একটা বাসায় থাকা হ্যাবিট হয়ে গেছে। এই যে তুই বলিস তোদের বাসায় আমি যাই না কেন, কেন যাব বল? এত বড় একটা কাজ হলো, অথচ তুই বা মিথিলা কেউ আমাকে জানাসনি, অন্যের মুখ থেকে শুনতে হয়। কি জানাবো? ও মিথিলা নাকি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করছে। ওহো, এই কথা আমিও জানতাম না। মিথিলা আমাকে কয়েকবার শেয়ার করেছে, আমি ভেবেছি ফান করছে, কিন্তু পরে দেখি সত্যি সত্যি। ওয়ার্কশপটা যে দিল, একবারও দেখা হলো না। আপা চলো না দুজন মিলে যে ওর ওয়ার্কশপটা দেখে আসি। আমি ওখানে যাবো না রে রাঙা। কেন? মিথিলা ছেলে মানুষ, আপা তুমি ওর উপর রাগ করো না তো। ও অনেক টেনশনে ছিল, ব্যস্ত ছিল, হয়তো তোমাকে বলার সুযোগই পায়নি। তুমি কবে যাবে বলো, আমি ফ্রি থাকবো। না, মিথিলার সঙ্গে তো আমার কোনো রাগ নেই। ও ছোট মানুষ, তো ভুল করতেই পারে, কিন্তু তুই তো সব বুঝিস, তুই তোকে বোঝাতে পারতিস। ব্যবসা করবে ভালো কথা, তাই বলে দিনাজপুরের মেয়েটার সাথে ব্যবসা করতে হবে কেন? জয়ের কথা বলছো? জয়াকে নিয়ে কি সমস্যা? আচ্ছা তুই বুঝতে পারছিস না রাঙা, ওদের ক্লাস আমাদের ক্লাস তো এক না। হ্যাঁ, একটা লো ক্লাস মেকানিকের মেয়ে সে, আর তার সঙ্গে ব্যবসা করতে যে মিথিলা যদি কোনো বিপদে পড়ে তখন? আপা এভাবে ভাবাটা কিন্তু ঠিক না। মানুষকে মানুষের মতোই ভাবা উচিত। লো ক্লাস হাই ক্লাস এগুলো তো আমাদেরই বানানো, তাই না? আর টাকা পয়সা দিয়ে কি ক্লাস বিচার করা যায় আপা বলতো? আচ্ছা কি যায় কি যায় না সেটা আমি বুঝবো। আর শোন, মিথিলা এলে আমাকে ফোন করতে বলিস তো। আচ্ছা বলবো। আচ্ছা তো রাখি। সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস, তোর অনেক প্রেশার যাচ্ছে না? তোমার কাছে কি কাকে কখনো প্রেশার মনে হচ্ছে খালা? হ্যাঁ মনে হয়েছে। যখন যে কাজটা আমার পছন্দের না কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, তখন সেটা আমার কাছে প্রেশার মনে হচ্ছে। আমি কিন্তু সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স এর এই কাজটা খালা কোনো কারণে করছি না, বাধ্য হয়ে না।
এই কাজটা আমার করতে ভালো লাগছে, আমি তার জন্য করছি। কি করছিস? কোনো প্রেজেন্টেশন? প্রতিদিনই ক্লায়েন্টের সঙ্গে মিটিং ডিল করতে হচ্ছে। একটা কমপ্লিট প্রেজেন্টেশন যদি রেডি থাকে তাহলে জয়ের অনেক হেল্প হবে। কখন শেষ হবে এটা? কিছু বলতে চাও মনে হচ্ছে? তোকে কি আপা ফোন করেছিল? রায়লা খালা, ওফ, কয়েকটা দিন ধরেই না আমি ভাবছি আমি খালাকে একটা কল করব, কিন্তু সারাটা দিন এত বিজি থাকি রাতের বেলার মনেই থাকে না। কেন, কি হয়েছে বলো তো? যদি ফোন করে কুললি কথা বলিস, কথায় কথা রেগে যাস না যেন, হ্যাঁ? বুঝিয়ে বলিস। আরে কি হয়েছে খালা, আবার বলো তো আমাকে নিয়ে। তুই যে বিজনেস করছিস এটা শুনে আপা ফোন করেছিল। খুব খুশি হয়েছে তাই না? আমাকে বলো না খালা কি বললো। তবে আগে জানানো হয়নি, এটা নিয়ে একটু মাইন্ড করতে পারে তাই না? ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তুই আপাকে ফোন করে কথা বলিস, জয়া তোর পার্টনার কিনা এটা যদি জানতে চায় তাহলে তুই বলিস বিজনেসটা তোর, জয়া তোকে হেল্প করছে, ঠিক আছে? তুমি কি পাগল হচ্ছ খালা? এত বড় মিথ্যা কথা আমি কখনোই বলতে পারবো না, তাও আবার জয়ের বিষয়ে। আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আপা চাচ্ছে না তুই জয়ের সাথে কোনো রকম ইনভলভ থাকিস। আচ্ছা, তোমাদের সমস্যাটা আসলে কি নিয়ে আমাকে ক্লিয়ার করো তো। জয়ের সাথে রাহেলা খালার কোনো কনফ্লিক্ট তো থাকার কথা না। তুই বুঝতে পারছিস না কনফ্লিক্টটা কোথায়? না, সামির। আমি পাচ্ছি, আমি স্পষ্ট বুঝতে পারছি এই বাড়িতে ঢোকার জন্য ওই মেয়ে আস্তে আস্তে সবাইকে হাত করছে। এই সবই ওই জয়ার প্ল্যান। আর পরের মেয়ের বা কি দোষ দেব? আমার নিজের ঘরেই তো ঠিক নেই। বুড়া মানুষ কেন দিয়ে এইসব বাজার সদাই করতে রাস্তায় বাইরেন আপনারা? চাচা, আপনি ব্যথা পান নাই তো? আমি কোনো কিছুই ক্রিয়েট করবো না, আমি শুধু বোঝার চেষ্টা করছি খেলাটা কোন দিকে করাচ্ছে। আলাদা মানে খালা? আলাদা মানে তুমি ওই মেকানিক মেয়েটাকে বাদ দিয়ে একা একা ব্যবসা করো, দরকার হয় অন্য কাউকে সাথে নিয়ে করো, বা স্বামীরকে নিয়ে করতে পারো, কিন্তু ওই মেয়েটার সাথে না।